আপনারা তো অবশ্যই পুরোনো যুগে প্রচলিত এ সমস্ত ৫ পয়সার কয়েন অবশ্যই দেখেছেন। তবে আজ আপনাদের জন্য পুরোনো ৫ পয়সার কয়েন যদি আপনার কাছে থেকে থাকে তবে কিন্তু আপনারা সর্বোচ্চ এই ৫ পয়সার কয়েনের জন্য কিন্তু পেয়ে যেতে পারেন ১৫০০ টাকা। তো নমস্কার, আশা করি সকল দর্শক আপনারা ভালো আছেন। বিশ্বের একমাত্র বিশ্বাসযোগ্য কয়েন ইন্ডিয়ান কালেকশন আপনাকে আবারও স্বাগতম। তো সর্বপ্রথমে ৫ পয়সার যে কয়েন আপনারা ইতিমধ্যে অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন, সেই ৫ পয়সার কী রয়েছে গঠন, তারপরে আমরা তার দামের দিকে চলে যাব। সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন ৫ পয়সা, দেখতে পাচ্ছেন ৫ পয়সা লেখা রুপি আঁকা বর্ষ ভাগ এবং ৫ পয়সা কিন্তু লেখা রয়েছে এবং ১৯৬৫ সাল দেওয়া রয়েছে এবং তাছাড়া বিপরীত সারিতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি অশোক স্তম্ভের ছবি এবং ভারত ইন্ডিয়া খুব সুন্দরভাবে কিন্তু উপস্থাপন করা আছে এবং এই কয়েনের যে পিরিয়ড দেখতে পাচ্ছেন ১৯৬৪ সাল থেকে ১৯৬৬ সালের মধ্যে থেকে এই সমস্ত কয়েন কিন্তু বাজারে আসে এবং ধাতু কিন্তু কপার, অর্থাৎ কপার নিকেল ধাতুর সংমিশ্রণে কিন্তু এই কয়েনটি তৈরি হয়েছে এবং ওজন কিন্তু ৪ গ্রাম এবং সাইজ কিন্তু ২২ মিলিমিটার এবং শেপ কিন্তু স্কোয়ার, অর্থাৎ দেখতে পাচ্ছেন যে ঢেউ করানো হচ্ছে, ৪টি ঢেউ করানো, সেই ঢেউ করানো রয়েছে এবং সরাসরি আমরা দামের দিকে চলে যাবো। দেখতে পাচ্ছি ১৯৬৪ সালে যদি আপনার কাছে এই কয়েনটি থেকে থাকে, অর্থাৎ হায়দ্রাবাদ টাক্সের জন্য, তো আপনারা দেখতে পাচ্ছেন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০০ টাকা পেয়ে যাবেন হায়দ্রাবাদ টাক্সের জন্য। এছাড়াও ১৯৬৫ সালের জন্য কিন্তু সর্বোচ্চ দাম রয়েছে ৪০০ টাকা থেকে ১৫০০ টাকা হায়দ্রাবাদ টাক্সের জন্য। এছাড়াও কিন্তু কয়েনগুলো কিন্তু বোম্বে কলকাতা টাক্সের দ্বারা এসেছিলো এবং সেগুলো কিন্তু অতটা দাম নেই, সেজন্য কিন্তু আপনারা দামগুলো বলছি না। এছাড়াও ১৯৬৬ সালে যে কয়েনটি এসেছিলো সেটা কিন্তু সর্বোচ্চ ৫০ টাকা থেকে ২০০ টাকা বোম্বে কলকাতা টাক্সের জন্য। আপনারা অবশ্যই খুব সুন্দর ভালোভাবে বুঝতে পারলেন যে ৫ পয়সার যে কয়েন আপনাদের দেখা হলো এবং সেই 5 পয়সার কয়েন আপনাদের জন্য কতটা ভ্যালুয়েবল। যদি আপনার কাছে এই সমস্ত ৫ পয়সার কয়েন থেকে থাকে তবে আপনারা কোথা থেকে এই সমস্ত 5 পয়সার কয়েন সংগ্রহ করেছেন সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। এছাড়াও আপনাদের শহরে কোথায় কোথায় কয়েন এক্সিবিশন হয়ে থাকে যদি আপনারা জেনে থাকেন তবে কিন্তু আপনারা অবশ্যই জানাবেন। এছাড়াও আপনাদের সর্বশেষে জানিয়ে রাখি যে আমি কিন্তু কোনো কয়েন ক্রয় বিক্রয় করি না। কয়েন সম্পর্কে বিস্তারিত ধারণা আপনাদের মাঝে খুব সুন্দর ভালোভাবে তুলে ধরার চেষ্টা করি। তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন কয়েন হিরো ইন্ডিয়ান কালেকশন।